নবম পে স্কেল বাস্তবায়নের পথে বেতন কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি ঘুরে ফিরেই সামনে আসছিল, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কবে? অবশেষে সেই প্রশ্নের আনুষ্ঠানিক জবাব এসেছে। নবম পে স্কেল এখন বাস্তবায়নের পথে। অর্থ উপদেষ্টার সরাসরি ঘোষণার মাধ্যমে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, বেতন কাঠামোয় পরিবর্তন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন কার্যকর প্রক্রিয়ায় প্রবেশ করেছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েক বছরের জমে থাকা দাবি, অর্থনৈতিক বাস্তবতা এবং প্রশাসনিক প্রয়োজন। জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, বাজারদর যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, বর্তমান বেতন কাঠামো অনেকের কাছেই অপ্রতুল মনে হচ্ছিল। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আয় ও ব্যয়ের অসামঞ্জস্যের কথা তুলে ধরছিলেন। নতুন পে স্কেলের প্রস্তাব চূড়ান্ত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তারা মূল্যস্ফীতি, রাজস্ব পরিস্থিতি, বাজেট ঘাটতি, বৈদেশিক অর্থনৈতিক চাপ এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বিশ্লেষণ করেছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রস্তাবও বিবেচনায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে, যাতে কর্মচারীরা স্বস্তি পান, আবার রাষ্ট্রীয় অর্থনীতিও অতিরিক্ত চাপে না পড়ে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে বেসিক বেতনে। বিভিন্ন গ্রেডে কাঠামোগত সমন্বয় করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি শতাংশ বৃদ্ধি রাখা হয়েছে। এটি আয় বৈষম্য কমানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে উচ্চ গ্রেডেও দায়িত্ব ও প্রশাসনিক জবাবদিহিতা বিবেচনায় বেতন সমন্বয় করা হয়েছে। শুধু বেসিক নয়, ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পুনর্বিন্যাস করা হয়েছে। শহর ও গ্রামীণ এলাকার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে। ফলে মোট প্রাপ্ত অর্থ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে। পেনশনভোগীদের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, কারণ পেনশন নির্ধারণ হয় সর্বশেষ প্রাপ্ত বেসিকের ওপর। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য এটি নতুন আর্থিক স্বস্তি নিয়ে আসবে। গ্রেড পুনর্বিন্যাস এই পে স্কেলের একটি বড় দিক। কিছু পদে দায়িত্বের পরিমাণ ও কাজের জটিলতা বিবেচনায় গ্রেড সমন্বয় করা হয়েছে। এতে পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন একই স্তরে আটকে থাকার প্রবণতা কমবে। প্রশাসনে দক্ষতা ও কর্ম উদ্দীপনা বাড়ানোর জন্য এটি একটি কাঠামোগত পদক্ষেপ। বার্ষিক ইনক্রিমেন্ট নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময় পরপর ইনক্রিমেন্ট নিশ্চিত করার পাশাপাশি কর্মদক্ষতার মূল্যায়ন আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নীতিতে স্বচ্ছতা আনার কথা উল্লেখ করা হয়েছে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। একদিকে বেতন বৃদ্ধি মানে সরকারি ব্যয় বৃদ্ধি, অন্যদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে লেনদেন বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না রাখা গেলে বেতন বৃদ্ধির সুফল কমে যেতে পারে, এমন সতর্কবার্তাও এসেছে অর্থনীতিবিদদের আজ থেকে। সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। গেজেট প্রকাশ, সফটওয়্যার আপডেট, পেরোল সমন্বয় সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কার্যকর হওয়ার পর কোনো জটিলতা তৈরি না হয়। প্রযোজ্য ক্ষেত্রে অ্যারিয়ার প্রদানের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। নির্ধারিত কার্যকর তারিখ থেকে হিসাব সমন্বয়ের বিষয়টি গেজেটের মাধ্যমে স্পষ্ট করা হবে। মাঠ প্রশাসনের কর্মীদের জন্য ঝুঁকি ও দায়িত্বভিত্তিক ভাতা বাড়ানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নারী কর্মচারী ও বিশেষ চাহিদা সম্পন্ন কর্মীদের সুবিধাও পুনর্বিবেচনার আওতায় আনা হয়েছে। এই পে স্কেলকে কেবল বেতন বৃদ্ধি হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা যায় না। এটি প্রশাসনিক সংস্কারের একটি অংশ। কর্মদক্ষতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নের সঙ্গে এই কাঠামো সরাসরি সম্পর্কিত। ন্যায্য বেতন নিশ্চিত করা গেলে প্রশাসনের ভেতরে স্থিতিশীলতা বাড়বে, এমনটাই আশা করা হচ্ছে। সামাজিক দিক থেকেও এর প্রভাব বড়। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি মানে তাদের পরিবার, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়ন। বহু পরিবার দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে কিছুটা মুক্তি পাবে। সব মিলিয়ে নবম পে স্কেল একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা। এটি শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি প্রশাসনিক মানসিকতা ও আর্থিক বাস্তবতার সমন্বিত প্রতিফলন। এখন নজর থাকবে বাস্তব প্রয়োগে। মাঠ পর্যায়ে কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এটি বাস্তবায়ন হয়, সেটিই নির্ধারণ করবে এই সিদ্ধান্তের প্রকৃত সফলতা।
দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের জীবনের নতুন অধ্যায় সূচিত করছে। সামনে সময়ই বলে দেবে এই কাঠামো কতটা স্থিতিশীল, কতটা কার্যকর এবং কতটা টেকসই হয়। তবে এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, নবম পে স্কেল প্রশাসনের ভেতরে নতুন গতি ও আশার সঞ্চার করেছে।